من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কলিমায়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা সাধনা আরাধনা বন্দনা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী যিনি অঝর অমর অক্ষয় অক্ষয় স্থলে জলে অনুতে পরমাণুতে খিসারে ভূসারে সর্বাত্ম বিরাজমান যিনি মুক্তিদাতা বিঘ্নতা গরিয়ান মহিয়ান সর্বশক্তিমান সেই আল্লাহ তাআলা যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের একচ্ছত্র মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে এই কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার মতো সুযোগ দান করেছেন সেজন্য আমরা সকলে অবনত চিত্তে বলিষ্ঠ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, আমার অবস্থা খারাপ বলে আপনাদের কি অবস্থা খারাপ? এমনি তো ঠান্ডা এবছর গত বছরের জায়গায় প্রোগ্রাম করে গিয়েছিলাম, আমার মনে হয় এতটা ঠান্ডা ছিল না, একটু কম ছিল তাই না? এবছর তো ঠান্ডা অনেক বেশি, তো এত ঠান্ডা এরপরে প্রত্যেক দিন প্রোগ্রাম স্বাভাবিক কোন মুহূর্তে কেমন অবস্থা হবে এটা তো কেউ নিজে বলতে পারবে সম্ভব নয়। তো ভাঙা গলায় আমি ওয়াদা করেছিলাম আসবো, যথাসময়ে আমি কিন্তু উপস্থিত হয়ে গিয়েছি। তো আপনারা যদি মন খারাপ করে বসে থাকেন, আপনারা যদি আওয়াজ না দেন তাহলে বাবা আমার থেকে তো আরো খারাপ হয়ে গেলে। আমরা শুকরিয়া আদায় করলাম আল্লাহর জন্য না, তো আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসে, যার ভালোবাসার বর্ণনা করে শেষ করা যাবে না, ঠিক না? আল্লাহ আমাদের কত ভালোবাসে, কত মায়া করে আমাদের উপর। ওই আল্লাহর জন্য আরেকবার প্রাণ খুলে মুহাব্বতের সঙ্গে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে বিশ্বনবী
বিশ্বকবি, মরুর ভাস্কর, আকাইদু জাহান, সরকার দু আলাম, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ বর্ষিত হোক, নিবেদিত হোক। সবাই বলেন আমিন। সম্মানীয়, আজকের বিশেষ করে এই সভার নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরতগণ, সম্মুখে বসে থাকা আমার বয়স্ক আব্বাজানেরা, নওজোয়ান ভাইয়েরা, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে পর্দানশীলা, সর্বগুণে গুণান্বিতা মা খাদিজার উত্তরসূরি, মা আয়েশার উত্তরসূরি, মা ফাতিমার উত্তরসূরিরা, আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, আজকে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত পরিবেশন করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত একটি হাদিস রেখেছি। গত বছর আমি এই জায়গায় আলোচনা রেখেছিলাম মূলত তওবা প্রসঙ্গে। মনে পড়ে কি আপনাদের? মনে পড়ছে তো? যাই হোক, আপনারা যে মনে রেখেছেন এটা অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমারও মনে আছে গত বছর তওবা প্রসঙ্গে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা বলেছিলাম। তো আজকে যে আয়াত এবং হাদিস রেখেছি মৃত্যু সম্পর্কে, যেহেতু আমাদের একদিন বিদায় নিতেই হবে, চলে আমরা সবাই যাব, ঠিক না? কেউ দুনিয়ায় থাকবো সারা জীবন? থাকবো না তো, সবাই বিদায় নেব। যেমন আমরা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে যেভাবে খাটিয়ায় কাঁধে বহন করে নিয়ে গিয়েছিলাম, ওটা খাটিয়া বলে তো আপনাদের এখানে, না কি বলে? কোরার। হ্যাঁ, কোরার বলে, কোরার। বুঝলাম না, একটু ভালো করে বলেন। কোরার। কোরার কি? কোরার বলেন, আচ্ছা আচ্ছা। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা তো। আমাদের পশ্চিম বাংলায় আমরা বলি খাটিয়া। তো যাই হোক, এই খাটিয়াতে যখন বহন করেছি আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে কাঁধে বহন করে কোথায় নিয়ে গিয়েছি? কবরস্থানে। কবরস্থানে নিয়ে তাকে কবরে নামিয়ে আর মাটি 3 মুঠো করে মাটি দিয়ে সবাই বিদায় নিয়েছে। আচ্ছা বলেন, যেমন আমাদের আত্মীয় স্বজনদের, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের যেভাবে আমরা কবরস্থ করেছি, কবর দিয়েছি, দাফন করেছি, একদিন কি আমাদেরকে খাটিয়ায় বহন করে মানুষ নিয়ে যাবে? নিয়ে যাবে? আমার তো মনে হয় যা অবস্থা আমাদের, লাইফ টাইম ট্যাক্স কেটে নিলে সারা জীবন রয়ে যাবো, ঠিক না? আর যাওয়ার তো প্রয়োজন নেই। আজরাইল এনে আজরাইলকে বলবো, আজরাইল এখন চলে যাও। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আজরাইলের কেমন ঘটনা ঘটেছিল আপনাদের মনে পড়ে? ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আজরাইল বন্ধুত্ব স্থাপন করেছে। ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আজরাইল, তার যে চলাফেরা, তার আচার আচরণ দেখে ইদ্রিস আলাইহিস সালামের মনে হলো না যে এটা আজরাইল, বা মনে হলো না মানুষ। তিনি জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, আজ কয়েকদিন ধরে তোমার ব্যবহার দেখে আমার যেন কেমন মনে লাগছে, আসলে তোমার পরিচয়টা একটু দাও তো দেখি, কি পরিচয়? তো ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি হলাম মালাকুল মউত,
অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম বলছে, তুমি কি মানুষের জান কবজ করো? বলছে ভাইরা আমার। এরপর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, যদি তুমি জান কবজ করে থাকো তাহলে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব স্থাপন করতে পারি, তবে একটি শর্তে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি। আমি একবার মৃত্যুর স্বাদ চাখতে চাই, একবার মৃত্যুটা আমি দেখতে চাই, মৃত্যু কেমন জিনিস। কিন্তু আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত কেমন করে মৃত্যু দেব? আসলে এটা তো আল্লাহর হুকুম নাকি? কিন্তু আজরাইল আলাইহিস সালাম ইচ্ছা মতো যা খুশি সেটা কি করতে পারবে? যতক্ষণ না আল্লাহর হুকুম হয় পারবে? ভাইরা আমার, এরপরে কি করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম? তিনি বললেন যে আমার একবার মৃত্যু দিতে হবে। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ থেকে অনুমতি নিতে লাগবে, আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা মতো আমি তোমার জান কবজ করতে পারি না। এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করতে বলছে, আল্লাহ তুমি আমার প্রার্থনা কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রার্থনা কবুল করে নিল। কবুল করে নেওয়ার পরে এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলো। জান কবজ করার পরে আবার আজরাইল আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি ইদ্রিস নবীর জান ফিরিয়ে দেওয়ার নির্দেশ দাও। নির্দেশ দেওয়া হলো। আবার আজরাইল আলাইহিস সালাম তিনি কি করলেন, জানটা নিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিল। আল্লাহর কুদরতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হয়ে গেলেন। আসলে জান কবজ করা হলো, আবার জান ফিরিয়ে দেওয়া হলো, জীবিত হয়ে গেল। এরপরে আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওরে আজরাইল, এই মাত্র তোমার একটা কথা বলতে চাই আজরাইল, যে আমাকে একবার দোজখটা দেখিয়ে নিয়ে এসো, জাহান্নামটা দেখিয়ে নিয়ে এসো। জাহান্নাম দেখানোর পরে জাহান্নামের দরজার কাছ থেকে ফিরে এলো। ফিরে আসার পরে বলে, আল্লাহ তোমার কোন বান্দা এই কঠিন জায়গা কোনদিনের জন্য চাইবে না। এরপরে বলল, ভাই আজরাইল, এবারে এক কাজ করো, আমাকে একটু জান্নাত দেখিয়ে দাও। জান্নাতের দরজার কাছে গেল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলল, জান্নাতে যাওয়ার একটু অনুমতি দাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনুমতি দিলেন জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু তিনি বললেন, ওরে ইদ্রিস নবী, ও ভাই ইদ্রিস, তুমি ওই জান্নাত থেকে ঘুরে আবার আমার কাছে চলে আসবে, ওয়াদা করো। ওয়াদা করলো। জান্নাতে গেল, যাওয়ার পরে জান্নাত থেকে ফিরে এলো, কারণ ওয়াদা পূর্ণ হয়ে গিয়েছে। এরপরে কি করলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম? তিনি হঠাৎ করে এক দৌড় দিয়ে জান্নাতে চলে গেল। জান্নাতে চলে যাওয়ার পরে ইদ্রিস বলল, ভাই জান্নাতে চলে যাওয়ার পরে আজরাইল বলল, ভাই ইদ্রিস, এটা কেমন হলো বলো, জান্নাতে কেন চলে গেলে? বলে, ওরে আজরাইল, আমি তো ওয়াদা করেছিলাম, তোমার কাছে ফিরে গিয়েছিলাম, কিন্তু আমি আবার জান্নাতে চলে এসেছি, আর যাব না। জান্নাতে যখন চলে এসেছি আর যাব না। হযরত ইদ্রিস বলল, আজরাইল, কারণ আল্লাহ কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওরে আজরাইল, আমি জান কবজ করেছি, আমার জান কবজ করেছো, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, সুতরাং একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, আর আমি জান্নাত থেকে যেতে চাই না। আল্লাহ বলে, ওরে আজরাইল, আমার নবী ইদ্রিসকে দেখো না, আমার নবীর জন্য আমি আগে থেকে তার সঙ্গে এই রকম ঘটনা ঘটবে আমি লিপিবদ্ধ করে রেখেছিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আসলে ভাঙা গলায় কি করা যাবে, যেমন করে পারি আলোচনা করি, মনোযোগ সহকারে শুনবেন। সবাই একটু ধৈর্য ধরবেন। এই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডায় আলহামদুলিল্লাহ আপনাদের বেশি কষ্ট দেব না, কারণ আমি শুধু কলকাতা থেকে এসে কষ্ট দেওয়ার জন্য আসিনি। সবাই শেষ দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো দোয়া করে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তাহলে জেনে রাখবেন, আর মানুষের যখন মৃত্যু আসবে, মানুষ কোনদিনের জন্য জানে না কার কোন সময়ে মৃত্যু আসবে। এটা কোনো মানুষ কোনদিন জানে না। কি কেউ বলতে পারবে কবে মৃত্যুবরণ করব? বলতে পারবে? তবে আমার মনে হয় বর্তমানে আমাদের অবস্থা যেমন, আমরা হয়তো বলে দিতে পারবো, কারণ আমাদের কাছে অনেক গরম আছে। নেতার গরম, পার্টির গরম, লাঠির গরম, বংশের গরম, টাকার গরম, সব গরম আছে না নাই? বলেন না, আছে তো নাকি? কিন্তু মানুষ একটা বার ভাবি না, চোখ বন্ধ হয়ে গেলে সব গরম মুহূর্তের মধ্যে নরম হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আল্লাহ তাআলার কাছে সব জ্ঞান লুকায়িত আছে। আমাদের কবে মৃত্যু হবে, কোথায় মৃত্যু বরণ করব, এটা আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বললেন কিয়ামত কবে সংঘটিত হবে কেউ জানে না, জানে একমাত্র তিনি। কে? এই নামটা নিতে ভয় লাগছে কেন? আশ্চর্য, আল্লাহর নাম নেব এত আস্তে। আসামের মানুষ একটু ভয় পাওয়া স্বাভাবিক, পিছনে অনেক কারণ আছে। ভয় পাওয়া স্বাভাবিক, তবে আলহামদুলিল্লাহ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভয়ের কিছু নয়। তবে হ্যাঁ, তাই বলে এটা মনে করবেন না যে আপনাদের উপর কোনো মুসিবত এলে, কোনো বিপদ এলে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আনন্দ পাই, এটা নয়, ঠিক না? কোন মোমেন যখন মার খায় আর একটা মোমেনের অন্তর কাঁদবে তো নাকি? এটা তো ইমানদারদের বৈশিষ্ট্য। আসামের মুসলমান যদি নির্যাতিত হয়, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে মুসলমান আনন্দিত হই না, কারণ আমাদেরও অন্তরে কষ্ট হয়। আজ ফিলিস্তিনের মুসলমান যখন মার খাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, গুলির শিকার হচ্ছে, আপনাদের কি ভালো লাগে? কোনদিন ভালো লাগে? কষ্ট হয় না? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, মা, একটা ছোট্ট মাসুম বাচ্চা গুলির শিকার হলো, মৃত্যুবরণ করলো। আহারে, আচ্ছা বলেন তো বাপ, একটা মা বাচ্চার প্রতি কতটা ভালোবাসা থাকে? যে আমার তো মনে হয় পৃথিবীতে এইরকম ভালোবাসা আর থাকে বলে মনে হয়। মায়ের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই, সকলের ভালোবাসার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে, কিন্তু মা বাবার ভালোবাসায় স্বার্থ লুকানো নেই। বাচ্চা যখন বাইরে চলে যায়, আসতে লেট হয়, মা বিছানায় ঠিক মতো ঘুমাতে পারে না, বিছানা থেকে একবার করে উঠে আসে আর খালি বাচ্চার বিছানার দিকে একবার ঘুরে আসে, একবার দরজার দিকে যায়, বাচ্চা কখন আসবে? কি গো বাবা, হয় না? হয় না? মা ঠিক মতো ঘুম আসে না, খেতে পারে না, বাচ্চা এত রাত হয়ে গেছে এখনো কেন আসেনি? কত ভালোবাসো বাচ্চার প্রতি। আরে আপনার বউ, আপনি যখন বিদেশ থেকে আসবেন, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ আপনাকে বলবে, যদি টাকা একটু কম হয়, তুমি গিয়েছো আজ 2 মাস হয়ে গিয়েছে, এই টাকা আনলে? বলবে না? বলবে না? কথা বলে, বলবে তো। কিন্তু
বাচ্চাটা যখন বাইরে থেকে আসে, বাইরে থেকে আসার পরে মা বাচ্চার চেহারার দিকে বারবার করে তাকায়, বারবার চেহারার দিকে তাকায়। একবারও মা খোঁজ নেয় এটা কত টাকা ইনকাম করলি, চেহারার দিকে বারবার তাকায় আর বলে, বাবারে তোর শরীরটা এত ভেঙে গেছে কেন বাবা, তোর শরীরটা এইরকম অবস্থা কেন? মায়ের মায়া, আমার তো মনে হয় এই যে একটা মা শব্দ, পৃথিবীতে সব ভালোবাসা ওই মা শব্দের সঙ্গে লুকিয়ে আছে, ঠিক না? আজ থেকে হয়তো আপনাদের এখানে আমার আশাই হতো না। 3 মাস 3.5 মাস আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, দেখছেন কপালের কোণে আমার 6টা সেলাই, চোখের পাশে থেকে 6টা সেলাই করেছিল, 2টো হাঁটু। যেদিন অ্যাক্সিডেন্ট হলাম বাড়িতে জানাইনি। এরপরে পরের দিন নার্সিংহোম থেকে ছোট ভাইকে পরের দিন ফোন করলাম যে এই অবস্থা, আমাকে একটু নিয়ে যা। ছোট ভাই এলো, গাড়ি নিয়ে গেল, কিন্তু ফোনটা যাওয়ার পরে ফোন গিয়েছে কিন্তু মা খালি তর পাচ্ছে, মা খালি পা চালা দিচ্ছে। কি হলো রে বাবা, এত সকালে ফোন, কি হয়েছে নাকি? তার মানে বলতে চাচ্ছি বাচ্চার সঙ্গে মায়ের নাভির কানেকশন, মায়ের সঙ্গে বাচ্চার যে একটা ট্রানজেকশন আছে, বাচ্চা যদি কোনো জায়গায় বিপদে পড়ে, পৃথিবীর কেউ যদি না জানতে পারে, মা অটোমেটিক জানতে পারে, ঠিক না? মায়ের মনে সাড়া দেয়, আমার বাচ্চা মনে হয় কোনো বিপদে আছে, এটা মা জানতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, তো সেই মা বার করে বাচ্চাটার দিকে তাকায়, বলে, বাবারে তোর কি ঠিক মতো খাওয়া হয়নি, না ভালো করে খেতে পারিনি, কি কষ্টে ছিলি, তোর শরীরে তো পরিবর্তন ঘটেছে, শরীর ভেঙে দিয়েছে, তো এত রোগা হয়ে গিয়েছিস কেন? কিন্তু স্ত্রী কিন্তু এ খোঁজ নেয় না। স্ত্রী আগে, তুমি এতদিন গিয়েছো, এই টাকা ইনকাম করলে, হ্যাঁ তুমি টাকা পয়সা কোথায় কি খরচ করেছো, সত্যি কথা বলো তো। বলে না ভাই, এই তো দুনিয়ার চিত্র। তাহলে যে কথা বলছিলাম যে মা বাচ্চার প্রতি এত ভালোবাসা, যে তার চাইতে আল্লাহ তাআলা যে বান্দার প্রতি 70 গুণ বেশি ভালোবাসে। তো সেই যে ফিলিস্তিনের কথা বলছি, ফিলিস্তিনে একটা ছোট্ট বাচ্চা গুলিবিদ্ধ হয়েছে, আর মা চোখের পানি ফেলছে, মৃত বাচ্চাকে কোলে নিয়ে চোখের পানি ফেলছে, কিছু করার নেই। বলেন এটা আমাদের জন্য কি ভালো লাগে? ভালো লাগে আমাদের জন্য? কষ্ট হয় না? মনে হয় আল্লাহ, মুসলমান হওয়ার অপরাধে আজকের জুলুমের শিকার হচ্ছি আমরা। প্রিয় উপস্থিতি, এজন্য বলতে চাইছি, মৃত্যু কখন কার আসবে কেউ কোনোদিন বলতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা বলতে পারবে। এজন্য আল্লাহর নাম যখন নেব, আমরা বলিষ্ঠ কণ্ঠে চিৎকার দিয়ে আল্লাহর নাম নেব, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ পাক বলেন, কিয়ামত কবে সংঘটিত হবে কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আবার আল্লাহ বললেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, কবে কোথায় বৃষ্টি বর্ষণ হবে পৃথিবীর কেউ জানে না, জানেন একজন কে? আবহাওয়াবিদ তারা বলে যে অমুক দিন অমুক জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 100% সিওরিটি হতে পারে না যে অমুক দিন 100% বৃষ্টি হবে, বলতে পারে না। কিন্তু আমার আল্লাহ জানেন না? জানেন না? জানেন তো। এরপর আল্লাহ বললেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর মাতৃগর্ভে পুত্র সন্তান কি কন্যা সন্তান পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন আল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ পাক বললেন, আর আগামী দিন সে কি উপার্জন করবে নিজে জানে না, জানে একজন, তিনি হলেন আল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন
তামুত। আর আগামীকাল সে কোথায় মৃত্যুবরণ করবে সে নিজেও জানে না, জানে একজন, তিনি হলেন আল্লাহ। এই সজপুর গ্রাম থেকে অনেক যুবকেরা আছে বিদেশ সফরে যায়, কাজের জন্য বেরিয়ে যায়, যায় না যায় না। কেউ বা কেরালায় যায়, কেউ বা কর্ণাটকে যায়, কেউ বা তামিলনাড়ু যায়, কেউ বা চেন্নাই যায়, কেউ বা ব্যাঙ্গালোরে যায়, কেউ বা দিল্লি যায়, কেউ বা ওয়েস্ট বেঙ্গলে যায়, কেউ বা উড়িষ্যা যায়, কেউ বা বিহারে যায়, কেউ বা ঝাড়খণ্ড যায়, বিভিন্ন স্টেটে ছড়িয়ে পড়ে। এরপরে হঠাৎ মায়ের কাছে খবর এলো যে অঙ্কের সন্তান সেখানে কাজে গিয়ে মৃত্যুবরণ করেছে। ও মুসলমান, যে সন্তান মৃত্যুবরণ করলো ওই সন্তানও জানে না কাজে এসে আমি মৃত্যুবরণ করব। মাও জানে না আমার সন্তান অমুক জায়গায় গিয়ে মৃত্যুবরণ করবে, এটা মাও কোনোদিন জানে না। কিন্তু আল্লাহ বলে কখন কোথায় মৃত্যুবরণ করবে কেউ জানে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি সব খবর জানেন, ঠিক কিনা? জানেন তো? তাহলে আমাদের মৃত্যু কবে কোথায় হবে কেউ কি বলতে পারবো? তাই কোরআন থেকে আয়াত রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন মৃত্যুর সময় এসে যাবে, যথাযথ সময়ে মৃত্যু হবেই হবে, এক মুহূর্ত আগে এবং পরে হবে না। মৃত্যুর সময় যখন এসে যায় মৃত্যু তখন হবে, তাই না? এখন মৃত্যুর হাত থেকে যদি পালিয়ে বাঁচার চেষ্টা করি কেউ পারবো? আমরা অনেক তো মস্তানি দেখাই, অনেক দাদাগিরি দেখাই, এই জায়গায় একটু দাদাগিরি দেখাই না। আমরা চিন্তা করব আজরাইলকে দূর দূর করে তাড়িয়ে দেবো, যাবো না এখন। হ্যাঁ, সম্ভব তো? ভাই আমার, যদি তাই হয়, মৃত্যু থেকে যদি কেউ রেহাই না পায়, আল্লাহ বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা যদি মৃত্যুর হাত থেকে যদি বাঁচার জন্য আকাশ পারে সিঁড়ি লাগিয়ে পালিয়ে যায়, এরপরে কোনোদিন বান্দা মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। বাংলা বুঝতে অসুবিধা হয় না? আলহামদুলিল্লাহ, সবাই পরিষ্কার বুঝতে পারছেন। কারণ বরাকবেরিতে তো অ্যাকচুয়াল আপনাদের ভাষাটা সিলেটি ভাষা, তাই তো? সিলেটি ভাষা